নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে, আর এই সময় পিঠে পুলি খাওয়া তো শুরু করে দিতেই হয়। তাহলে আজকে বানিয়ে নেব একটি মাত্র উপকরণ দিয়ে পকেট পিঠে। কিভাবে বানাবো অবশ্যই আমার সাথে থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে ১ কাপ ঘরোয়া আতপ চাল নিয়ে নিয়েছি। দেখো এতে কিন্তু অনেক ধানের খোসা রয়েছে, নিচে তোমরা দেখে বুঝতে পারছো। এটা একদম ঘরোয়া চাল। তোমাদের কাছে তোমার যেকোনো আতপ চাল নিলেই হবে। দেখ, আমি এটা খুব সুন্দর করে ধুয়ে আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঘন্টা খানেক। আর যদি খুব তাড়া থাকে তাহলে কিন্তু এখানে উষ্ণ গরম জল ব্যবহার করলেই ব্যাস, খুব তাড়াতাড়ি এই শীতের সময় কিন্তু ভিজে যাবে তাড়াতাড়ি। এখানে দেখো অল্প পরিমাণে আমি জল দিলাম। দেখো চাল থেকে সামান্য একটু জলটা উঠে গেছে, এই পরিমাণে আমি জল দিয়েছি। এবার এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। দেখো একদম পুরো মিহি পেস্ট করে নিয়েছি। আর এই পকেট পিঠের জন্য এমনই কিন্তু মিহি পেস্টটাই খুব প্রয়োজন। দেখো একদমও কিন্তু এর ভেতরে কোনো দানা দানা ভাব নেই। আর যদি তোমাদের মনে হয় যে এর ভেতরে একটু দানা দানা ভাব আছে, তাহলে তোমরা যে কোনো ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে পারো। দেখো আমি এটা বাটিতে ঢেলে নিলাম। দেখো এই একটি উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে পকেট পিঠে, কোনো ঝামেলা ছাড়াই। একদম নির্ঝঞ্ঝাট ঝটফট বানিয়ে ফেলা যাবে। পিঠে খেতে ইচ্ছে করলেই চটপট বানিয়ে ফেলুন পকেট পিঠে। দেখো এবার বাটিতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, আর এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, যেটা কি না আমার এই পিঠেটা ভাজতে সুবিধা হবে। দেখো এই লবণটা দিয়ে লবণটাকে সুন্দর করে জলের সঙ্গে গুলিয়ে নেব। ব্যাস, আর এখানে যে স্মুথলি ব্যাটারটা আমি করে নিয়েছি, এতে কিন্তু আমি লবণ ব্যবহার করব না। দেখো কত সুন্দর, দেখো। আর এটা কিন্তু একদম ঘনও হবে না, আর খুব বেশি পাতলাও হবে না। আর এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে। তার উপরে দিয়ে দিলাম লবণ জলটা, দিয়ে এটাকে চারিপাশটা খুব সুন্দর করে করে নিয়ে আমি একটা কাপড় দিয়ে আমি এটাকে সুন্দর করে মুছে নিয়েছি। ব্যাস, আর এই যে ব্রাশ দেখতে পাচ্ছ, এবার কিন্তু এই ব্রাশ দিয়েই বানানো হবে পকেট পিঠে। ব্যাস, এপিঠ ওপিঠ এইভাবে ব্রাশ বুলিয়ে নেব। দেখো হয়ে গেল। এবার ঠিক আর এক দিক থেকে ঠিক এইভাবে আমি কিন্তু সুন্দর করে করে দিয়ে দেব। দেখো এইবার এটা হয়ে গেল। এবার এই যে মাঝখানে দেখো সব দিক থেকে কিন্তু পিঠেটা উঠে যাচ্ছে। দেখো কত সুন্দর হয়ে উঠে যাচ্ছে। দেখো ধারগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে পিঠেটা কিন্তু হয়ে গেছে। এবার মাঝখানে দিয়ে দিলাম আখের গুড়। এখন সবে কিন্তু খেজুর গুড় ওঠা শুরু হয়েছে, আর ঠিক মতন কিন্তু পাটালিটা তৈরি হচ্ছে না। আর এখানে তোমরা খেজুর গুড়ে পাটালিটাও ব্যবহার করতে পারো। আমি এখানে আমি এখানে কিন্তু আখের গুড়টা ব্যবহার করলাম। আরও যদি তোমরা মনে করো যেখানে নারকেলের পুর দেবে, তাহলেও তোমরা দিতে পারো। আমি এখানে আরও একটা পিঠে এইভাবে রেডি করে নিলাম। দেখো এর মাঝখানে দিয়ে দিচ্ছি আখের গুড়। আর এটা গরম গরম, এটা কিন্তু দানা আছে। যেহেতু পিঠেটা গরম গরম, এটা কিন্তু খাওয়ার সময় পুরো গুড়টা কিন্তু একদম পুরোপুরিভাবে গলে যাবে, আর গলে গিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখো এইভাবে পকেটের মতন কিন্তু এই ভাঁজটা করে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার আরও একটা পকেট পিঠে। দেখো কত সুন্দর। দেখো একটা ব্রাশ দিয়ে দেখো কত সুন্দর, একদম তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো এটা যত পাতলা হবে তত কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আর এটা খুব সুন্দর লাগে খেতে, একবার ঝটপট বানিয়ে ফেললে ব্যাস, কোনো নির্ঝঞ্ঝাট ঝামেলা নেই। একটা মাত্র উপকরণ। দেখো দেখো মাঝখানে আখের গুড়টা দিয়ে চারিপাশ দিয়ে খুব সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। ব্যাস, দেখো চারিপাশ কিন্তু অটোমেটিক উঠে গেছে। এইভাবে একটু দেখো কতটা জালি জালি হয়েছে, আর কতটা সুন্দর পাতলা হয়েছে। দেখি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো রেডি হয়ে গেল আমার আরও একটা পকেট পিঠে। দেখো আমি এখানে ঠিক আগের মতন একই রকমভাবে আমি এখানে আবারও একটা রেডি করে নিয়েছি পিঠে।
আমি তো এখানে পকেট পিঠেটা এইভাবেই বানিয়ে নিলাম। তোমরাও কিন্তু খুব সহজেই দেখো একটা মাত্র উপকরণ কোনো কিছু ঝামেলা ছাড়াই দেখো কত সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে। দেখো, আর এই শীতকালে যেন মনে হয় রোজই যেন একটু পিঠে পুলি যেন খেলে যেন আমাদের মনটা ভরে যায়। আর এই শীতের সময় কোন পিঠে বানাবো কোন পিঠে বানাবো না, এটাই যেন ভাবতে ভাবতে পুরো শীতকালটাই যেন চলে যাওয়ার মতন সময় হয়। কিন্তু এরকম চিন্তা না করে ঝটপট এইভাবেই বানিয়ে নেওয়া যায় কিন্তু পকেট পিঠে কোনো ঝামেলা ছাড়াই। দেখো, একটা উপকরণ চাল ভেজালাম, বেড়ে নিলাম, ব্যাস তৈরি হয়ে গেল পকেট পিঠে। কতগুলো পকেট পিঠে আমার রেডি হয়ে গেছে দেখো। আর গুড়গুলো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা কিন্তু গরম হয়ে যাওয়ার জন্য এটা গুড় কিন্তু পুরোটাই গলে গেছে। দেখো, গুড় কিন্তু পুরো উপর থেকে কিন্তু গুড়েরটা দেখা যাচ্ছে, গুড়ের যে ভেতরে গুড় রয়েছে। তোমরা এখানে নারকেলের পুরো ব্যবহার করতে পারো। দেখো, আমি একটা প্লেট নিয়েছি আর প্লেট এইভাবে সাজিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে আমার এই পকেট পিঠেটা তোমাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, আর অবশ্যই আমার এই ভিডিওটি দেখার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাবো। দেখো কত সুন্দর, একদম সাদা ধবধবে, যেমন সাদা ধবধবে তেমনই কিন্তু নরম তুলতুলে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এটা বেশ কিছুক্ষণ এভাবে কিন্তু নরম থাকবে। আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে, যেহেতু এর মাঝখানে গুড় আছে মিষ্টি মিষ্টি ভাব। আর এটা কিন্তু কোনোভাবেই আমি কিন্তু এর ভেতরে লবণ দিইনি, মিষ্টি স্বাদটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। তোমরাও কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো।